তো দেখুন ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন বা ইউটিউব বলুন, যে কোনো একটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে এডিট করতে হবে। এছাড়াও দেখুন আজকের ডেটে সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন রয়েছে। আমরা কোথাও ঘুরতে যাই বা কোনো ওকেশনে যাই, আমরা যে কোনো একটা ভিডিও শ্যুট করে রেকর্ড করে নিয়ে আসি আমাদের স্মার্টফোনে। এখন যদি আমি আপনাকে বলি আজকের এই ভিডিওটা দেখার পর আপনার হাতে থাকা ওই যে স্মার্টফোনটা রয়েছে, স্মার্টফোনটা দিয়েই আপনি যে কোনো ভিডিওকে কিন্তু প্রফেশনালভাবে এডিট কীভাবে করে তা শিখতে পারবেন। কেন বলছি, কারণ দেখুন একটা ভিডিওকে এডিট করতে গেলে আপনাকে কী কী জানতে হবে, কী কী শিখতে হবে। ভিডিওর মধ্যে আননেসেসারি পার্টগুলিকে কীভাবে কাট করবেন, ভিডিওর মধ্যে বিভিন্ন ট্রানজিশন ইফেক্টগুলিকে কীভাবে লাগাবেন, ভিডিওর মধ্যে বিভিন্ন অন্য ভিডিও ক্লিপ বা ইমেজের যে ইমেজগুলি থাকে সেগুলিকে কীভাবে অ্যাড করবেন, আপনার ভিডিওর মধ্যে জুম ইন জুম আউট কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগাবেন, স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলিকে কীভাবে এডিট করা হয়। মানে এক কথা বলতে গেলে অনেক কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলি কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যারা বিগিনার্স রয়েছেন। তো সে কারণে বলছি, যদি আপনি এডিটিং শিখতে চান, ভিডিও কীভাবে এডিট করে জানতে চান, শিখতে চান, তাহলে আমি বলবো 15-20 মিনিট সময় বের করে নিন এবং কানে একটা ইয়ারফোন লাগিয়ে নিন, যাতে করে আপনার অ্যাটেনশনটা খারাপ না হয়। ঠিক আছে, এই ভিডিওতে আমি পুরো স্টেপ বাই স্টেপ একবার ধীরে ধীরে এক্সপ্লেন করবো, যাতে করে আপনার বুঝতে কোনো রকমের প্রবলেম না হয়। আর দেখুন মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য অনেকগুলি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রয়েছে। আজকের এই ভিডিওতে যেটা মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন বিগিনার্সদের জন্য কাইনমাস্টার, সেটা দিয়ে দেখাবো কীভাবে আপনি যে কোনো ভিডিওকে প্রফেশনালি এডিট করবেন। তো চলুন এখন মোবাইল স্ক্রিনটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি, শিখাচ্ছি কীভাবে আপনি যে কোনো ভিডিওকে প্রফেশনালি এডিট করবেন। ওকে, তো গাইস এখন আমি মোবাইল স্ক্রিনটাকে অন করে নিয়েছি। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এখান থেকে উপরে এখানে সার্চ বারে কাইনমাস্টার লিখে সার্চ করবেন। কাইনমাস্টার লিখে সার্চ করার পর অ্যাপ্লিকেশনটা আপনার সামনে আসবে। 100 মিলিয়ন প্লাস ডাউনলোডস থাকবে অ্যাপ্লিকেশনটার মধ্যে। 4.3 এখানে রেটিংসও রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি এখানে ওপেনের উপরে ক্লিক করে ওপেন করব। যখন আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করার পর ওপেন করবেন, আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনাকে কিছু করার প্রয়োজন নেই। নিচে এখানে ক্রিয়েট বা প্লাস আইকন থাকবে, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ভিডিও এডিট করার জন্য ক্রিয়েট নিউ এর উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করার জন্য বলা হবে। যে প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও এডিট করতে চান ওই প্ল্যাটফর্মের ভিডিও রেশিও আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, এখন আমার এই ভিডিওটা ইউটিউবের লং ফর্মে ক্রিয়েট করা হয়েছে, তো ইউটিউবের লং ফর্মের ভিডিওগুলিকে 16:9 রেশিওতে সিলেক্ট করে এডিট করতে হয়। যদি আপনি টিকটক বা ইউটিউবের শর্ট ভিডিও এডিট করতে চান তাহলে 9:16 রেশিওকে সিলেক্ট করে এখানে করবেন। যদি আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকের স্টোরির জন্য এডিট করতে চান কোনো প্রজেক্ট, দেন এখানে 1/1 রেশিওটাকে সিলেক্ট করে করতে পারেন। যেহেতু আমরা এখন ইউটিউবের লং ফর্মের ভিডিওগুলিকে কীভাবে এডিট করে জানবো, তো এখানে 16:9 রেশিওটা সিলেক্ট থাকবে। নিচে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইলটা রোটেট হয়ে যাবে। উপরে এখানে ক্রস বাটনে ক্লিক করবেন। এখন দেখুন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। প্রথমেই আপনি যে ভিডিওটাকে শ্যুট করে রেখেছেন, এডিট করার জন্য রেডি করে রেখেছেন, ওই ভিডিওটাকে এই অ্যাপের মধ্যে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য উপরে এখানে মিডিয়া আইকন থাকবে, মিডিয়ার উপরে ক্লিক করবেন। আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। ওইখান থেকে ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন যেটাকে আপনি এডিট করার জন্য রেডি করে রেখেছেন। আমি একটা ভিডিওকে এখানে সিলেক্ট করে নেব এখান থেকে। দেন উপরে ক্রস চিহ্নের উপরে ক্লিক করবেন। এখন দেখুন আপনার ভিডিওটা এখানে ইনপুট হয়ে গেছে। এখন প্রথমে যে কোশ্চেনটা আপনার মনে থাকবে, আমি জানি এখানে যে ওয়াটারমার্ক কাইনমাস্টারের লোগোটা শো করছে, এই লোগোটা কীভাবে রিমুভ করা যায়। তো আপনি টেনশন নেবেন না, ভিডিওটার শেষের দিকে আমি এটারও সলিউশন দিয়ে দেবো যে কীভাবে আপনার ভিডিও থেকে কাইনমাস্টারের ওয়াটারমার্কটাকে রিমুভ করবেন। ঠিক আছে, যেমনটা আমি করি। ওকে, এখন দেখুন এখানে প্রথম কাজ হবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করা। যেমন ধরুন আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা LED রিং লাইট শো করছে। এই রিং লাইটটাকে আমি অবশ্যই দেখাতে চাইবো না, তো এর জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে আগে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন। দেন এখানে একটা অপশন থাকবে প্যান অ্যান্ড জুম। এই প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করবেন। আঙ্গুল দিয়ে আপনি ইজিলি এভাবে জুম করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে যতটুকু রাখতে চান ওই হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ইকুয়ালের অপশন থাকবে, এটার উপরে ক্লিক করবেন, নাহলে কিন্তু আপনার পুরো ভিডিওর মধ্যে এই জুমটা থাকবে না। তো ইকুয়ালের উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে ব্যাক করে দেবো। এখন দেখুন পুরো ভিডিওর মধ্যে কিন্তু আমার জুম হয়ে গেছে। যতটুকু আমার রাখার প্রয়োজন আমি অতটুকুকে জুম করে নিয়েছি, বাকি কোনো কিছু এখানে ভিজিবল থাকবে না। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিও থেকে যে সকল আননেসেসারি পার্টগুলো রয়েছে, যেগুলিকে আপনি দেখাতে চান না বাট শ্যুট করার সময় রেকর্ড হয়ে গেছে, যেমন ধরুন এখানে এগুলি রেকর্ড হয়ে গেছে, আমি কিন্তু এগুলি দেখাবো না অবশ্যই। তো যেখান থেকে আপনার ভিডিওটা স্টার্ট হবে ওইখানে আপনার এখানে ভার্টিক্যাল লাইনটাকে নিয়ে আসবেন। এখানে একটা ভার্টিক্যাল লাইন দেখছেন, এই ভার্টিক্যাল লাইনটাকে ওই জায়গায় অ্যাডজাস্ট করে দেবেন যেখান থেকে আপনার ভিডিওটা স্টার্ট হয়েছে। যেমন স্টার্টিং পজিশন আমার এখান থেকে। ঠিক আছে, তো আমি ভার্টিক্যাল লাইনটা এখানে অ্যাড করে দেবো। এখন এখানে ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করবেন। একটা অপশন পাবেন এখানে ট্রিম স্প্লিট, এটার উপরে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে। যদি আপনি প্রথম অপশনটা সিলেক্ট করেন ট্রিম লেফট, তাহলে
ভার্টিক্যাল লাইনের বাম পাশের পার্টটা দেখুন এখানে কাট পড়ে গেছে। যদি আপনার ভুলবশত বেশি কাট পড়ে যায়, আপনি আবারও আগের পজিশনটা চান, এখানে আনডু করতে পারেন। আনডুর উপরে ক্লিক করলে কিন্তু আবারও আগেরটা আসবে, ঠিক আছে। তো এখানে আবারও আমি এই পজিশনে নিয়ে আসবো যেখান থেকে আমার কাট লাগানো প্রয়োজন। ওকে, তো ভার্টিক্যাল লাইনটা এখানে দিলাম। এখন দেখুন আমি ট্রিম লেফট করে বাদ দিয়ে দিলাম প্রথম পার্টটা যেটা রিমুভ করার প্রয়োজন, ঠিক আছে। এখন যদি আপনার ভিডিওর শেষের দিকের কোনো পার্টকে রিমুভ করতে চান, ধরুন আমার এগুলি ভিডিওটা আমি শেষ করেছি এমন জায়গায়, ঠিক আছে, আর বাকি পার্টটা আমি অবশ্যই দেখাতে চাইবো না। তো এমন জায়গায় আমি এই ভার্টিক্যাল লাইনটাকে অ্যাডজাস্ট করে দেবো। দেন ভিডিওটার উপরে ক্লিক করবেন, দেন এখানে ট্রিমের উপরে ক্লিক করে সেকেন্ড অপশান ট্রিম রাইটের উপরে ক্লিক করবেন। তো এটার রাইট পার্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এমনই ঠিক আপনি যদি ভিডিওর মাঝের কোনো পার্টকে রিমুভ করতে চান, ফর এক্সাম্পল আমি 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে যে পার্টে এই পার্টটাকে রিমুভ করতে যাই, তো 7 সেকেন্ডের মধ্যে ভার্টিক্যাল লাইনটা এখানে অ্যাডজাস্ট করে দেবেন। দেন এখানে ভিডিওটা সিলেক্ট করবেন, ট্রিমের উপরে ক্লিক করে এখানে স্প্লিট করবেন। তো এখানে সেপারেট হয়ে যাবে ভিডিওটা। একইভাবে 10 সেকেন্ডের মধ্যে ভার্টিক্যাল লাইনটা অ্যাডজাস্ট করে আবারও স্প্লিটের উপরে ক্লিক করবেন। দেন মাঝের পার্টটাকে সিলেক্ট করবেন, এখানে একটা ডিলেটের অপশন রয়েছে, ডিলেটের উপরে ক্লিক করবেন। তো আপনার ভিডিওটা কিন্তু মাঝের পার্টটা রিমুভ হয়ে যাবে। এখন এই মাঝের পার্টটা কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে। যদি আপনি আন্ডু করতে চান এখান থেকে আন্ডু করতে পারেন, আমি দেখিয়ে দিয়েছি। এখন এখানে ধরুন আপনার ভিডিওতে মাল্টিপল কাট থাকতে পারে, যেমন ধরুন এখানেও একটা কাট থাকতে পারে আপনার, আমি তো এখানে দেখাচ্ছি। দেন এখানেও একটা কার্ড থাকতে পারে। তো দেখুন আপনার ভিডিওর মধ্যে যে কার্ডগুলি থাকবে ওই কার্ডগুলির মধ্যে যদি আপনি কোনো ট্রানজেকশন ইফেক্ট ইউজ না করেন তাহলে কিন্তু প্রফেশনাল দেখাবে না। যেমন ধরুন আমি ভিডিওটা এখান থেকে অন করে নিলাম, প্লে করার পর দেখুন এখানে এই স্টেপগুলি যে রয়েছে এগুলি কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে না ভিডিওটাকে। সেই কারণে প্রত্যেকটা কার্ডের জায়গায় এখানে আপনাকে ট্রানজেকশন ইফেক্ট ইউজ করতে হবে। ট্রানজেকশন ইফেক্ট ইউজ করার জন্য স্প্লিটের উপরে ক্লিক করবেন, এখানে যেখানে যেখানে স্প্লিট করা হয়েছে। দেন এখানে অনেকগুলি ট্রানজেকশন ইফেক্টস আপনার সামনে শো করবে। ফর এক্সাম্পল আমি এখানে 3D ট্রানজেকশনস দেবো, এটার উপরে ক্লিক করব। এখানে অনেকগুলি 3D ট্রানজেকশনসও দেওয়া রয়েছে, আপনি এগুলির স্পিড কম বেশি করতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন ইউজ করে নিলাম। এরপর আপনি ট্রানজেকশনটা ইউজ করার পর ব্যাক করে নেবেন। তো এখন দেখুন প্রত্যেকটা স্প্লিটের মধ্যে আপনি এইভাবে ট্রানজেকশন আপনার ভিডিওর সঙ্গে যেটা সুইটেবল হবে ওইটাকে সিলেক্ট করে নেবেন। এখন দেখুন আমি ট্রানজেকশনগুলিকে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কীভাবে বিভিন্ন ইমেজ বলুন বা কোনো ভিডিও ক্লিপ বলুন বা টেক্সট বলুন কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো দেখুন এর জন্য এখানে আপনি যেখান থেকে আপনার ভিডিওর মধ্যে কোনো ইমেজকে অ্যাড করতে চান, ফর এক্সাম্পল এখানে 3 সেকেন্ডসের মধ্যে আমি একটা ভিডিওকে এখানে বা ইমেজকে অ্যাড করতে চাই। তো এখানে ভার্টিক্যাল লাইনটিকে এখানে অ্যাডজাস্ট করে দেবেন। দেন লেয়ার অপশনের উপরে ক্লিক করবেন, উপরে এখানে মিডিয়া অপশনাতে আসবেন। এখন আপনার গ্যালারি থেকে যেটাকে আপনি রাখতে চান আপনার ভিডিওর মধ্যে এই পজিশনে এই জায়গায় ওইটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা ইনস্টাগ্রামের লোগোকে সিলেক্ট করে নেব। ইমেজটা অ্যাড হওয়ার পর এই জায়গায় আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এই জায়গায় এখানে অ্যাডজাস্ট করে দেবো। এখন ইমেজটা অ্যাডজাস্ট করার পর যতটুকু রাখতে চান অতটুকু আপনি এইভাবে ইনক্রিজ করে দেবেন ডিউরেশনটা। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে ইমেজ বা ভিডিও ক্লিপটা অ্যাড করবেন সেটার আপনি অ্যানিমেশন লাগাতে পারেন। অ্যানিমেশনের মধ্যে দেখুন এখানে প্রথমে রয়েছে ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করে যখন আপনি এখানে অনেকগুলো অ্যানিমেশন থাকবে যেটাকে সিলেক্ট করবেন করতে পারেন। যদি আপনি এখানে দেখুন আমি স্লাইড লেফটটাকে সিলেক্ট করেছি, তো ইমেজ বা ভিডিও ক্লিপের স্টার্টিং পজিশনে কোনো অ্যানিমেশন লাগাতে গেলে আপনাকে ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করে করতে হবে। যদি আপনি এখানে এন্ডিং পজিশনে কোনো কিছু অ্যানিমেশন দিতে চান তাহলে আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করে করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে স্লাইড রাইট দিলাম, তো ইমেজটার ডিউরেশন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু স্লাইড রাইট এমনভাবে কিন্তু স্লাইড রাইট হয়ে ইমেজটা যাবে, ঠিক আছে। আর যদি আপনি ইমেজটি যতক্ষণ থাকবে অতক্ষণের উপরে আপনি অ্যানিমেশন লাগাতে চান, যেন এখানে ওভারঅল অ্যানিমেশনটার উপরে ক্লিক করে এখানে করবেন। যেমন ধরুন আমি এখানে পালসটাকে সিলেক্ট করলাম, তো ইমেজটি যতক্ষণ থাকবে আমার পালস অ্যানিমেশনটা এখানে কন্টিনিউ থাকবে। যেমন ধরুন আমি তিনটা অ্যাপ্লাই করে নিয়েছি, তো আমি এখন ভিডিওটা প্লে করে আপনাকে দেখাচ্ছি, তো আপনি ভালো মতো অবজার্ভ করতে পারবেন। এখন অ্যানিমেশন হয়েছে, এখন ওভারঅল অ্যানিমেশন চলছে এবং আউট অ্যানিমেশনটা হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো ভিডিও বা যে কোনো ইমেজের উপরে বা টেক্সটের উপরও আপনি অ্যানিমেশনগুলিকে এভাবে লাগাতে পারেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি অনেকগুলি ভিডিও দেখবেন বিভিন্ন ভয়েস ওভার ভিডিও যেগুলি হয় সেগুলি ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিং দিয়ে করা হয়, সেগুলি আপনি কীভাবে করবেন। এর জন্য যেখান থেকে আপনার ভিডিওর মধ্যে স্ক্রিনটা অ্যাড করতে চান ওই জায়গায় এই ভার্টিক্যাল লাইনটাকে অ্যাড করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখানে 10 সেকেন্ডের মধ্যে ভার্টিক্যাল লাইনটাকে অ্যাড করে দিলাম। এখানের মধ্যে আমি এখন স্ক্রিন রেকর্ডিং ভিডিও অ্যাড করতে চাই। ভার্টিক্যাল লাইনটা অ্যাডজাস্ট করার পর লেয়ার অপশানে ক্লিক করবেন, উপরে মিডিয়াতে আসবেন, যে স্ক্রিনটা রেকর্ড করে রেখেছেন টিউটোরিয়ালটা বানিয়েছেন ওইটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি একটা এখানে 10-12 সেকেন্ডের টিউটোরিয়াল বানিয়ে রেখেছি, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা অ্যাড হওয়ার পর আপনার ভিডিওর মধ্যে যেখানে অ্যাডজাস্ট করতে চান ওইখানে এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন। এখন দেখুন আমি এখানে ক্লিক করে এখানে দেখুন এখন কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে না, শুধুমাত্র স্ক্রিনটা শো করছে। তো অবশ্যই এটাকে প্রফেশনাল দেখাতে হবে। এর জন্য আপনাকে এখানে মোবাইলের ফ্রেম ইউজ করতে হবে। ফ্রেম অ্যাড করার জন্য কি করবেন, ফ্রেমটা গুগলের
মধ্যেই পেয়ে যাবেন। গুগল থেকে আপনি মোবাইলের যে কোনো ফ্রেম ডাউনলোড করে নিতে পারেন। আমি ফ্রেম একটা ডাউনলোড করে রেখেছি। এটা অ্যাড করার জন্য আবারও লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়ার অপশানে আসবেন, আপনার গ্যালারি থেকে ওই ডাউনলোড করা পিএনজি মানে মোবাইলের ফ্রেমটাকে এখানে সিলেক্ট করে নেবেন। আমি একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখুন এই মোবাইলের ফ্রেমটা অ্যাড হয়ে গেছে। এটাকে আপনি জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক এভাবে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি এটার ডিউরেশনটাকেও ইনক্রিজ করে অতটুকু রাখবেন যতটুকু আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা ছিল, ঠিক আছে। এমনভাবে যতটুকু স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা ছিল ওইটার ডিউরেশনের সঙ্গে এটাকেও ম্যাচ করে দিবেন। এরপর দেখুন প্রফেশনাল দেখানোর জন্য এখানে আপনাকে অ্যানিমেশনও ইউজ করতে হবে। যেমন ধরুন আমি এখানে প্রথমে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে সিলেক্ট করে নেব, দেন এরপর এখানে অ্যানিমেশনের উপরে ক্লিক করে এখানে স্লাইড ডাউনটা আমি এখানে দিচ্ছি। দেন এখানে আউট অ্যানিমেশনের মধ্যে ক্লিক করো, আমি দেব আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করব, এখানে স্লাইড আপটা দেব, মানে এন্ডিংয়ের সময় আপ হয়ে এন্ডিং হবে। দেন এখানে ফ্রেমের মধ্যে সিলেক্ট করবেন, এখানেও সেম অ্যানিমেশনের মধ্যে দিয়ে স্লাইড ডাউন প্রথমে, দেন এখানে আবারও সিলেক্ট করার পর এখানে আউট অ্যানিমেশনের মধ্যে স্লাইড আপটা দেব। তো এখন আমি যদি আপনাকে প্লে করে ভিডিওটা দেখাই, দেখবেন কতটা প্রফেশনালি কিন্তু এখানে ভিডিওটা এডিট হয়েছে। এখন দেখুন যখন স্টার্ট হবে তখন এইভাবে অ্যানিমেশন হয়ে যাবে, আবার যখন শেষ হবে তখন কিন্তু অ্যানিমেশনটা উপর দিকে যাবে। এখন যদি এই ভিডিওর মধ্যে এখানে অ্যাডজাস্ট করা হয়নি ভালো মতো, ফ্রেমটাকে আরও ভালো মতো অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি তো তাড়াহুড়ো করে করছি, আপনি এখানে ধীরে ধীরে করবেন, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। অ্যাডজাস্ট করার পর এখন দেখুন যদি আপনি এখানে কোনো ধরনের অ্যারো লাগাতে চান, যেমন ধরুন আচ্ছা অ্যারো না, আমি একেবারে স্টেপ বাই স্টেপ বলছি। যেমন ধরুন এখানে লেয়ার অপশন আবারও ক্লিক করলাম, এরপর এখানে দেখুন সেকেন্ড অপশন রয়েছে ইফেক্টের উপর যখন আপনি ক্লিক করবেন এফএক্স বা ইফেক্ট, এখানে আপনি ব্লারের অপশন পেয়ে যাবেন। ধরুন আপনার ভিডিওর মধ্যে এমন কিছু পার্সোনাল ইনফরমেশন শো হয়ে যাচ্ছে, যে পার্সোনাল ইনফরমেশনগুলিকে আপনি হাইড করতে চান, ব্লার করতে চান, তো এখানে বেসিক ব্লারের উপর ক্লিক করে সেটা করতে পারেন। যেমন আমি বেসিক ব্লারের উপরে ক্লিক করবেন, এখানে প্রথম অপশান ব্লার রয়েছে, এটার উপরে ক্লিক করলে এখানে ব্লারের পজিশনটা আসবে। এখানে যতটুকু আপনি ব্লার রাখার ততটুকু আপনি এখানে অ্যাড করে নেবেন। যেমন আমি মোবাইলের স্ক্রিনটাকে পুরোই এখানে ব্লার করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। ওকে, তো যতটুকু ব্লার রাখার অতটুকু জায়গায় আপনি এখানে ইনক্রিজ করে দেবেন ব্লারটাকে। আমি এখানে অতটুকু অবধি ইনক্রিজ করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্লে করব, প্লে করার পর কিন্তু এই জায়গায় অটোমেটিক্যালি কিন্তু ব্লার হয়ে যাবে। দেখুন এমনভাবে ব্লার হয়ে যাবে, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলি কিন্তু লিক হবে না। এখন লেয়ারের উপর আবারও ক্লিক করবেন, ইফেক্টের উপরে ক্লিক করার পর এটা বলে দিয়েছি। এখন এখানে লেয়ারের উপরে ক্লিক করে থার্ড অপশন রয়েছে স্টিকারের উপরে ক্লিক করে আপনি অনেকগুলি স্টিকার ডাউনলোড করতে পারেন। এখানে অলরেডি কিছু স্টিকার এখানে অ্যাড করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা অত একটা ইউজফুল হয় না, তো জাস্ট আমি এখানে ব্যাক করে নেব। তো স্টিকারগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। এরপর লেয়ার অপশনের উপরে আবারও ক্লিক করবেন, এখানে ফোর্থ অপশন রয়েছে টেক্সটের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ইনস্টাগ্রাম লিখবো। ইনস্টাগ্রাম লেখার পর আমি এখানে জাস্ট ওকে করে দেব, ওকে করে দিলাম এখান থেকে। ওকে করার পর এখানে আবারও টেক্সটটা শো করছে, তো আমার এখানে টেক্সটটা শো করছে। তো আমি কী করবো, এখানে আবারও টেক্সটের উপরে যাব, তো এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখন দেখুন এখানে টেক্সটের উপর আমি ইনস্টাগ্রামটা লিখে নিলাম। ইনস্টাগ্রামটা লেখার পর ইনস্টাগ্রামটাকে আপনি যে কোনো জায়গায় পজিশন মতো অ্যাড করতে পারেন। এখানে অনেক কিছু করতে পারেন, যেমন ধরুন ফন্ট চেঞ্জ করতে পারেন। এই যে ফন্টগুলি রয়েছে এর উপরে ক্লিক করবেন, এখানে অনেকগুলি ফন্ট থাকবে। দেখুন এখানে আপনি ফন্ট অ্যাডও করতে পারেন। এই যে ফন্টগুলি রয়েছে এই ফন্টগুলি আপনি অ্যাডও করতে পারেন ম্যানুয়ালি। এছাড়া অনেকগুলি এখানে মাল্টিপল ফন্ট দেওয়া রয়েছে, এগুলিকে আপনি সাইজ ইনক্রিজ করতে পারেন এইভাবে। দেন এখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। অ্যানিমেশনের পার্টগুলি আমি আর বলছি না, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন টেক্সটের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। এখন চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন টেক্সটের। এখান থেকে কালার অপশানে ক্লিক করে অনেকগুলি কালার থাকবে, এখান থেকে কালারও আপনি চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখুন আমি যতটুকু পসিবল হয়, মানে যতটুকু আপনার ইউজফুল একটা ভিডিওকে এডিট করার জন্য অতটুকু আমি বলছি, কারণ অনেকগুলি ফিচার্স রয়েছে এখানে। 3 ঘন্টাও শেষ হবে না যদি সবগুলি ফিচার্স বলে দিই, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তো যেগুলি একটা ভিডিওকে এডিট করার জন্য প্রয়োজন ওইগুলো আমি বলছি। এরপর লেয়ার অপশনের উপরে আবারও এখানে ক্লিক করবেন। এরপর অপশন রয়েছে হ্যান্ডরাইটিংয়ের উপর যখন ক্লিক করবেন এটা অনেকটা ইউজফুল। কেমন ইউজফুল আমি বলছি, এখানে প্রথমে পেন্সিলটা সিলেক্ট করা রয়েছে, এটার উপরে যখন ক্লিক করবেন আপনি এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এখানে অ্যারো পেয়ে যাবেন। দেখুন অনেক সময় যে অ্যারো ইউজ করা হয়, এটার আপনি সাইজটাকে ইনক্রিজও করতে পারেন। এখানে সাইজের উপরে ক্লিক করবেন, সাইজের উপরে ক্লিক করলে এখানে সাইজও ইনক্রিজ করতে পারেন। অনেক সময় যে দেখেন আপনারা ভিডিওর মধ্যে বা স্ক্রিন রেকর্ডিং ভিডিওর মধ্যে অনেক কিছু অ্যারো দিয়ে দেখানো হয়, এখান থেকে সেটা করা হয়। এবং এই অ্যারোর মধ্যে আপনি চাইলে কিন্তু অ্যানিমেশনও ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি এখানে অ্যারোগুলিকে লাগিয়ে নিয়েছি, চাইলে অ্যারোগুলির কালারও আপনি চেঞ্জ করতে পারেন কালার অপশনের উপরে ক্লিক করে এভাবে। এরপর এখান থেকে আপনি চাইলে ইন অ্যানিমেশন লাগাতে পারেন। ব্যাক করার পর এখানে অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন এগুলিকেও আপনি চাইলে অ্যারোগুলির মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে আবারও ব্যাক করে নিচ্ছি এগুলি অ্যারোগুলি।
ওকে, এরপর এখানে লেয়ার অপশনের উপরে ক্লিক করার পর দেখুন এখানে সবগুলি ফিচার্স আমরা জেনে নিয়েছি। এখন আমি বলছি ধরুন আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনি কী করবেন? ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে একটা অডিও সেকশন দেওয়া রয়েছে। অডিও সেকশনের উপরে ক্লিক করবেন। অডিও সেকশনের উপরে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ড যদি কোনো মিউজিক ডাউনলোড করা থাকে আপনার মোবাইল ফোনে, সেই মিউজিকটা এখানে শো করবে। যেমন ধরুন আমি একটা এখানে কসমিক ড্রিফট একটা অডিও, এটাকে আমি সিলেক্ট করে নেব। দেন এখানে প্লাস আইকনের উপরে যখন ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডে তো অ্যাড হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি এই ভার্টিক্যাল লাইনটাকে স্টার্টিং পজিশনে নিয়ে নিই, যার কারণে এমন এই জায়গায় অ্যাড হয়ে রয়েছে। এটার উপরে ক্লিক করবেন, তো আপনি আঙ্গুল দিয়ে এইভাবে ট্যাপ করে রাখবেন। তো এইভাবে আপনি যখন স্লাইড করবেন বাম পাশে, তো এটা স্টার্টিং পজিশনে চলে আসবে। স্টার্টিং পজিশনে এসছে। এখন মাথায় রাখবেন যত সময় আপনি কোনো ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ড কিন্তু একেবারে কম রাখতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড যদি বেশি হয় আপনার ভয়েসটা শোনা যাবে না। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপরে ক্লিক করবেন, তারপর এখানে মিক্সচারের উপরে ক্লিক করবেন। এখানে আপনার সাউন্ডটা 100% থাকবে। এখানে 30-25 এমন রাখবেন, এর বেশি রাখবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, নাহলে আপনার ভয়েসটা ক্লিয়ার আসবে না। এখানে আমি 27 রাখলাম, এরপর ব্যাক করে দেবো। এখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ড আরও বাড়াতে চান করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাকি যদি কোনো পার্ট থাকে তাহলে সেই পার্টের উপরে ক্লিক করে এখানে ট্রিম করে দেবেন। নিচে আসবেন, এখানে নিচে আসার পর ট্রিম স্প্লিট অপশন থাকবে, এটার উপরে ক্লিক করবেন। ট্রিম রাইটের উপরে ক্লিক করলে রাইট পার্টটা কাজ হয়ে যাবে। আপনার ভিডিওর মধ্যে যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন। তো যেহেতু আপনি এখনও ভিডিওটা দেখছেন, তো একটা প্রো এডিটিং শিখে নিন। দেখুন অনেক সময় অনেক ভিডিওর মধ্যে এখানে লেখাগুলি, টেক্সটগুলি এখান থেকে এখানে যায় বা এখান থেকে এখানে যায়। এটা কীভাবে করা যায় দেখুন। আপনি প্রথমত আপনি যেখান থেকে টেক্সটটা শো করাতে চান সেখানে আপনি ভার্টিক্যাল লাইনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন লেয়ার অপশানে গিয়ে টেক্সটের উপরে ক্লিক করে টেক্সটটা লিখে নেবেন। আমি একটা টেক্সট এখানে লিখে নেব। টেক্সটটা লিখবো এখানে, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লিখে নিয়েছি। দেন ওকের উপরে ক্লিক করবেন। তো এটাকে আবারও রিমুভ করতে হবে আমার। ওকে, রিমুভ হয়ে গেছে কিবোর্ডটা। ওকে, এখন দেখুন এখানে আমি টেক্সটটাকে লিখে নিয়েছি। এটার উপরে ক্লিক করে আপনি চাইলে এটার ফন্ট বা কালার সবগুলো চেঞ্জ করতে পারেন। আমি হোয়াইটে রেখে দিলাম। এরপর দেখুন এটাকে কি করবেন, দেখুন যেখান থেকে আপনি স্টার্ট করবেন, যেমন ধরুন এটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি ধরুন এই পাশ থেকে এই পাশে দেখাবো, ঠিক আছে? ওকে, তো এই পাশে আমি এভাবে অ্যাড করে নেব, স্টার্টিং পজিশনে নিয়ে আসবো ভার্টিক্যাল লাইনটাকে। দেন এখানে যখন 1-2 সেকেন্ড এখানে স্পিড করবেন, তখন এখানে একটা প্লাস আইকন থাকবে, এটা কি ফ্রেম, এটার উপরে ক্লিক করবেন। একবার ক্লিক করে নেবেন এটার উপরে। ওকে, ক্লিক করা হয়ে গেছে। দেন এখানে কি করবেন, একেবারে এন্ডিং পজিশনে আসবেন। এই টেক্সটার এন্ডিং পজিশনে আসার পর টেক্সটটাকে সিলেক্ট করে উপরে এখান থেকে জাস্ট পিছনের দিকে পরে ঢেকে দেবেন, ঠিক আছে? ওকে, হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে। এখন প্লে করার পর দেখবেন এই যে টেক্সট, এটা কিন্তু আমার লেফট সাইড থেকে রাইট সাইডে এইভাবে এনিমেট হচ্ছে। যদি স্পিডটা বেশি করতে চান তাহলে এখানে ডিউরেশনটা কম করে দেবেন। যদি স্পিডটা আপনি কম রাখতে চান তো এখানে ইনক্রিজ করে দেবেন, ডিউরেশনটা স্লো হয়ে যাবে। যেমন ধরুন এটার উপরে প্লে করে আমি দেখাচ্ছি। এখন দেখুন এটা কিন্তু স্লো হয়ে গেছে। এখন তো এইভাবে আপনি যে কোনো টেক্সটকে লাগাতে পারেন। তো এই টেক্সটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকমের কালার ইউজ করতে চান সেটাও করতে পারেন, যাতে করে এটা প্রফেশনাল দেখায়, হাইলাইট হয় বেশি। এই কারণে কি করবেন, টেক্সটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। নিচে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের অপশন পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড কালার, এটার উপরে ক্লিক করবেন। এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার পর দেখুন এখানে কালারও শো করতে পারে। এখানে কালারের উপরে ক্লিক করে কালারও চুজ করতে পারেন, নো ডাউট। তো এটার পর জাস্ট এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটা থাকবে, তো আরও বেশি পরিমাণে হাইলাইট হচ্ছে, ঠিক আছে? তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ফিচার্সের কথা আমি বলে দেবো। এর আগে বলে দিই আপনার ভিডিওকে জুম ইন জুম আউট কীভাবে করবেন। ধরুন 3 সেকেন্ড থেকে আপনি জুম ইন করতে চান, তো 3 সেকেন্ডের উপরে ক্লিক করে এখানে একটা স্প্লিট করবেন। দেন আমি 7 সেকেন্ড নিচ্ছি, 7 সেকেন্ড অবধি রয়েছে এখানে স্প্লিটটা। তো এতটুকু অবধি আমি জুম রাখতে চাই। তো এটার উপরে স্প্লিট করার পর ভিডিওটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। দেন এখানে প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ইকুয়ালের উপরে ক্লিক করে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন। প্রথম অপশানটা সিলেক্ট করা রয়েছে। এখন এখানে জুম করে নেবেন আঙ্গুল দিয়ে। এন্ডিং পজিশনটাকে সিলেক্ট করবেন। দেন এখানে যতটুকু রাখার অতটুকু রাখবেন। ধরুন আমি এখানে অতটুকু রাখতে চাই। তারপর ব্যাক করে আসবেন। তো যখন আমি প্লে করবো আপনি দেখবেন, অবজার্ভ করবেন কিভাবে জুম ইন। তো এটা আপনি যখন কয়েকবার ইউজ করবেন ইজি টু ইউজ হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন। এখন দেখাচ্ছি আপনাকে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স যেগুলো আপনাকে অবশ্যই জানা প্রয়োজন। যেমন ধরুন এখানে যে টেক্সটটা চলছে, এই টেক্সটটা কোনো কারণে ধরুন আপনি এই যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা এটার ব্যাকগ্রাউন্ডে দিতে চান, ঠিক আছে? তাহলে কীভাবে করবেন, অনেক সময় প্রয়োজন পড়ে ভিডিও এডিটিং করার সময়। তো টেক্সটের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন উপরে 3 ডট রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন থাকবে। ডুপ্লিকেটের উপরে ক্লিক করলে এই টেক্সটটার দুটো কপি হয়ে যাবে। ব্রিং টু ফ্রন্টের উপরে ক্লিক করলে এটা যত ইমেজ বা যত টেক্সট থাকুক আপনার ভিডিওর মধ্যে ওইগুলির সবার উপরে থাকবে এই টেক্সটটা। যদি নিচে এখানে সেন্ড টু ব্যাকের উপরে ক্লিক করেন তো দেখুন এটা ব্যাকে চলে গিয়েছে। আমাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিও ওটার ব্যাকে কিন্তু এই টেক্সটটা চলে গিয়েছে। তো যখন আপনি এডিটিং করবেন তখন অনেক কিছু আপনাকে শিখতে হবে, প্রয়োজন পড়বে, সেই কারণে আমি বলে দিয়েছি। এর পাশাপাশি দেখুন আরও কিছু ইম্পর্টেন্স ফিচার্সের কথা বলে দিই আপনাকে। যেমন ধরুন
ধরুন আপনার ভিডিওটা এখানে অ্যাড করা হয়েছে, ধরুন এখানে কাট নিয়ে আপনার ভিডিওটা অ্যাড করে নিয়েছেন। এখন এগুলিকে কী করতে পারেন এই ভিডিওর পার্টটাকে? তো দেখুন মিক্সারের উপরে ক্লিক করে আপনি এখানে অডিও সেটিংয়ে যেতে পারেন, অডিও সেটিং করতে পারেন, অডিওর সাউন্ড কম বেশি করতে পারেন, এটা ইম্পর্টেন্ট ফিচার। স্পিডের উপরে ক্লিক করে স্পিড কম বেশি করতে পারেন, এখানে স্লোমো করতে চাইলে বা স্পিড করতে চাইলে এখান থেকে করতে পারেন। এরপর অপশন রয়েছে এখানে রিভার্স, এত প্রয়োজন নেই। এখানে প্যান জুম বলে দিয়েছি। রোটেটের উপরে ক্লিক করে আপনার ভিডিওটাকে রোটেট করতে পারেন ঠিক এইভাবে, ঠিক আছে। আপনার লেফটটা রাইট সাইডে, রাইটটা লেফট সাইডে নিয়ে যেতে পারেন, এটা ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করে আপনি এখানে আপনার ভিডিও ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সিচুয়েশন এভাবে আপনি সেট করতে পারেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট ফিচার্স, এটা অনেক সময় কাজে লাগে। এরপর নিচে আসবেন, এখানে নিচে আসার পর আপনার এখানে ভলিউম ডেভেলপার উপরে ক্লিক করে আপনি এখানে ভলিউমও সেটিং করতে পারেন এখানে, ঠিক আছে। এরপর দেখুন নয়েজ ক্যান্সেলেশন, নয়েজ রিমুভার করতে পারেন এখান থেকে। এটা অত একটা ইম্পর্টেন্ট না, এটা যখন আপনি ইউজ করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের আপনার যে মিউজিকটা সেটার কোয়ালিটি খারাপ হয়ে যায়, এটা ইউজ করবেন না। তো এগুলি আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, ঠিক আছে। এরপর দেখুন আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন ধরুন আপনার ভিডিওর মধ্যে একটা স্ক্রিনশট নিতে চান। স্ক্রিনশটটা কীভাবে নেবেন? অনেক সময় কাজে লাগে স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলি করার সময়। ধরুন আমি এই ইমেজটাকে এখানে আমি স্ক্রিনশট নিতে চাই, এই কারণে কী করবেন, এখানে এই অপশনের উপরে ক্লিক করবেন, এখানে ক্যাপচার অ্যান্ড সেভের উপরে ক্লিক করবেন। তো এটা কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটাকে যদি আপনি চান আপনার ভিডিওর থাম্বনেল হিসেবেও লাগাতে পারেন এডিট করে পিক্সেল অ্যাপের মধ্যে, কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়নি। যখন আপনি পুরোপুরি এডিট করে নেবেন, সব কিছু ইফেক্ট সব কিছু ট্রানজেকশন করে নেবেন, এরপর এখানে ছোট্ট একটা কাজ করে নেবেন যাতে করে আপনার ভিডিওটা অনেকটা প্রফেশনাল দেখায়। এর জন্য দেখুন এখানে একটা সেটিংসের আইকন রয়েছে, সেটিংসের উপরে আসবেন। এরপর এখানে ভিডিওর উপরে আসবেন, ভিডিওর উপরে আসার পর এখানে স্টার্ট এন্ড রয়েছে, এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন। এখানে ফেড ইউজ করব আমরা, কীভাবে ইউজ করব? এখানে 0.50 উপরে রাখবেন, এন্ডিংয়ের মধ্যেও 0.50 মধ্যে রাখবেন। রাখার পর এখন কী হবে আমি দেখাচ্ছি। দেখুন যখন ভিডিওটা স্টার্ট হবে, কেউ প্লে করবে, আপনার ভিডিওটার মধ্যে ক্লিক করবেন, তখন দেখুন এমনভাবে থাকবে। এরপর এটা হবে মানে প্রথমে ফেড থাকবে, এরপর স্টার্ট হবে, তখন একটা প্রফেশনাল লুক আসে কিন্তু এখানে, ঠিক আছে। এরপর দেখুন এটা করার পর আপনার ভিডিওটাকে সেভ করে নেবেন। ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অ্যারোতে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন থাকবে। রেজুলেশন সিলেক্ট করবেন, রেজুলেশন এখানে 1080p রাখলে হয়, এর বেশি রাখবেন না, অনেক বড় এমবি হয়ে যাবে। ফ্রেম রেট এখানে 30 রয়েছে, এখানে 25ও রাখতে পারেন, নো ইস্যু, 25 রাখবেন। নিচে এখানে যে বিটরেট রয়েছে, বিটরেটটা ইম্পর্টেন্ট, বিটরেটটা যত বেশি রাখবেন আপনার এমবি তত বেশি হবে, ঠিক আছে। এই বিটরেটটা ম্যাক্সিমাম আপনি 5-6 এর নিচে তো রাখবেনই না, 5-6 এর মতো রাখবেন, নাহলে কোয়ালিটি কিন্তু আপনি ভালো পাবেন না। দেন এখানে সেভ অ্যাজ ভিডিও, এটার উপরে ক্লিক করবেন, আপনার মোবাইলের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখানে একটা অ্যাড আসছে, যখন নেট অন থাকবে অ্যাড আসবে, যখন নেট অন থাকবে না অত বেশি অ্যাড আসবে না, ঠিক আছে। সেভের উপরে ক্লিক করে স্কিপ করে দেবো। তো এখন এখানে সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে, আমার মোবাইলের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন আপনার মনে যে কোশ্চেনটা রয়েছে এখানে, কাইনমাস্টারের ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন। এর আগে আমি বলে দিই, যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি বলতে ভুলে গেলাম, বাট এটা করে রাখবেন, মোটিভেশন বাড়ে, ঠিক আছে। দেখুন এখানে ওয়াটারমার্কটা যে শো করছে, এটাকে রিমুভ কীভাবে করবেন। দেখুন যদি আপনার প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেন, তাহলে কিন্তু ওয়াটারমার্কটা থাকবে। তো এটা অন্য একটা প্রসেসে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এটা যদি আমি ইউটিউবে বলে দিই, ইউটিউবের গাইডলাইন মানে আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, ইউটিউবে বলা যাবে না। যার কারণে আমি ইনস্টাগ্রামে একটা রিল বানিয়ে দিয়েছি 20-30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো। সেখানে গিয়ে আপনি আমার ইনস্টাগ্রামটা ভিজিট করে ওই রিলটাকে দেখে নেবেন, একেবারে ইজি প্রসেস, 1 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যায়। ওইখান থেকে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। আমি বলে দিয়েছি কীভাবে করবেন। আপনি আমার ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো করেন বা নাই করেন, ইনস্টাগ্রামের ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমার ইনস্টাগ্রামের মধ্যে যাবেন ট্যাগ ট্রাফিকের, সেখানে গিয়ে রিলসের মধ্যে ক্লিক করে বা ভিডিওর মধ্যে ক্লিক করে আমার রিলসটাকে দেখে নেবেন। কয়েকটা রিলস দেওয়া রয়েছে, ঠিক আছে। অনেকটা হেল্প হবে কিন্তু আপনার, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন দেখার পর। তো এইভাবে আপনি এডিটিং করবেন যে কোনো ভিডিওকে। আজকাল দেখুন এডিটিং শিখে একেবারে খুব জরুরি, যদি একবার আপনি শিখে নিতে পারেন সময় বের করে বা সময় নিয়ে, তাহলে আপনার ফিউচারে কিন্তু অনেক সময় কাজে লাগবে, অনেক সময় কাজেও লাগে এটা, ঠিক আছে। এডিটিং শিখে প্রয়োজন বেসিক এডিটিংগুলো। তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে, যেটা বলেছি অবশ্যই লাইক করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।